দুপুর। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, এখনো খেতে পারিনি। দেখো হোটেলে আছি, ভাজা করছি আলু। তবে কি আমার তো তেল মশলা একদমই খাওয়া বারণ। ওই যে গল ব্লাডারে স্টোনের অপারেশন আছি, সেই কারণে যতটা পারা যায় তেল মশলা একটু এড়িয়ে চলি, খাই না। আমি এই যে ভেজে নিচ্ছি আমার খাওয়ার জন্য আলু। টাইম পাইনি, আলু ভাজা করছি, একটু মোটা মোটা করে কেটেছি। আলু ভাজা করব আর একটু ডিমের অমলেট করব, করে ভাত খাবো। সকালের আর দুপুরের খাওয়া একসঙ্গেই আজকে হচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাই কি করছে, এই যে দেখো আজকে অর্ডার আছে বললাম 30 জনের মতো চিকেন রান্না করে দিতে হবে। এটা দিল কাজু বাটা, কাজু আর চারমগজ বাটা দিল। এখানে ক কিলো চিকেন আছে জানি না, তবে অনেকটা চিকেন। ক্যামেরায় ছোট লাগছে কড়াইটা, কিন্তু অনেক বড় কড়াইতে এই যে চিকেন রান্না হচ্ছে। দেখো এক কড়াই চিকেন। আর এই যে চাল ভিজিয়ে রেখেছে, বাসমতি চাল হবে ফ্রাই রাইস আর এই চিকেন কষা। আজকে হোটেলে সমস্ত কিছুই রান্না হয়েছে, ওগুলো মানে অর্ডার আছে, একজনা অর্ডার করেছে, সেই কারণেই আমাদের হোটেলে বসেই খাবে। তাই তোমাদের দাদাভাই রান্নাবান্না করছে। আমারও খাওয়া জোটেনি, তোমাদের দাদাভাইয়েরও খাওয়া জোটেনি। আমি এইদিকে রুটি করছিলাম, কাজ করতে করতে ব্যস্তের মধ্যে না খাওয়ার কথা ভুলে গেছি, একদম মনে নেই। সবজি শেষ হয়ে গেছে, আবার দেখো সবজি কাটতে বসেছি। পুঁই শাক আছে নিচে, আর এই যে কুমড়ো কেটে নিয়েছি, আর এই যে কেটেছি কাঁচকলা। তবে এখনও কুমড়ো এই যে কাটতে বাকি আছে, আর আলু এখনও কাটিনি। আর ফ্রাইড রাইসের জন্য এই যে কাজু ভিজিয়ে রেখেছে তোমাদের দাদাভাই, আর বিনসগুলো আমি কেটে দিয়েছি, আর এই যে গাজরগুলো দেখো, গাজরগুলো আমি কেটে রেখেছি। আস্তে আস্তে ধীরে ধীরে রান্না হবে। রান্না বসিয়ে দিয়ে তোমাদের দাদাভাই চিকেনটা কষাতে কষাতে যতক্ষণ না জল দেবে ততক্ষণ আমি আলু ভেজে আর একটু ডিমের অমলেট করে খেয়ে নেব। তাহলে এই ব্যস্ততার মধ্যে দিয়েও কিন্তু চেষ্টা করছি তোমাদের সঙ্গে একটু দেখা করার। আর আলু ভাজায় লবণও দিইনি, এখনও হলুদও দিইনি। লবণ হলুদ দেব, আর এর সঙ্গে দুটো লঙ্কা ভেজে নেব।